হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো এপিসোডের শুরুতে আমরা একটি শহর দেখতে পাই যেটা অনেকটাই উন্নত ও ডেভেলপড। আমাদের নোভা এখানে ঘুরতে এসেছে, কিন্তু হঠাৎ করেই সে সোজা একটি বারের ভেতরে ঢুকে পড়ে। সেখানে আমরা একটি রহস্যময়ী মেয়েকে দেখতে পাই যে ওই বারে কাজ করে, গান গাওয়ার কাজ করে। ভাই, তার গানটা আর তার কণ্ঠস্বর এতটাই মিষ্টি আর সুন্দর যে মন ছুঁয়ে যায়। নোভাও তার সঙ্গী মেয়েদের সাথে বসে সেই গান শুনতে থাকে। দেখতে দেখতেই নোভা সেই গানটা ভীষণ পছন্দ করে ফেলে। কিন্তু ঠিক তখনই আমরা একজন লোককে দেখি যার এই গান একদমই ভালো লাগে না। সে মেয়েটার দিকে তাকিয়ে বলে, এভাবে করলে তুমি কোনোদিনই তোমার ঋণ শোধ করতে পারবে না। তুমি জানো তো তোমার বাবা আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে? এরপর সে আরও বলে, চাইলে আমি একবারেই তোমার সব ঋণ মাফ করে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার সাথে... তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে চাই। তার লোকজনও তাকে জোর করতে থাকে সেই কাজ করার জন্য। কিন্তু হঠাৎ করেই আমাদের নোভা এগিয়ে এসে তাকে সতর্ক করে বলে, একজন মেয়ের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি জানো তো রুলসের বিরুদ্ধে গিয়ে এসব কথা বলছো। এতে সেই লোকটা ভীষণ রেগে যায় এবং এক হাতেই নোভাকে ধরে তুলে নেয়। তখন নোভা তার তলোয়ার বের করে ফেলে, আর তার অরা দেখেই সেই লোকটা বুঝে যায় নোভা কোনো সাধারণ মানুষ নয়। এই কারণেই তারা সবাই প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বারের বাইরে পালিয়ে যায়। এরপর নোভার মেড তার অফিসিয়াল কার্ডটা ওই লোকটাকে দেখায়। কার্ড দেখেই সে বুঝে যায় এই ছেলেটা এই রাজ্যের ১৩তম প্রিন্স নোভা। এরপর নোভা সেই মেয়েটাকে বলে, তুমি শুধু তোমার গানেই মন দাও, তুমি আরও ভালো গাইতে পারো, আর আমি এতে তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। তারপর সে মেয়েটার টুপিটা তাকে ফিরিয়ে দেয়। মেয়েটাও নোভাকে ধন্যবাদ জানায় তার সাহায্যের জন্য। এরপর সিন শিফট হয়। এবার আমরা নোভার বাড়ি দেখতে পাই। সেখানে দেখি নোভার মেড তার জুতো পরিষ্কার করছে, আর একই সাথে দেখি ওই ৩জন লোক যারা আগের বারে ঝামেলা করেছিল এখন ক্ষমা চাইছে। ঠিক তখনই হঠাৎ করে 4th প্রিন্স সেখানে এসে হাজির হয়। সে নোভাকে জিজ্ঞেস করে, আসলে এখানে কি হচ্ছে? এ ব্যাপারে তুমি কি আমাকে কিছু বলবে নোভা? নোভা শান্তভাবে বলে, কেন নয়, চলো ভেতরে বসে সব কথা বলি। এরপর আবার সিন শিফট হয়। আমরা দেখি 4th প্রিন্স নোভার সাথে বসে চা খাচ্ছেন। ঠিক তখনই তিনি নোভাকে বলেন, তুমি আমাদের বাকি ভাইদের থেকে একেবারেই আলাদা। তারা সবাই তোমারই বয়সী, কিন্তু তুমি এমনভাবে কথা বলো যেন তুমি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ। এরপর তিনি আবার জিজ্ঞেস করেন, আমি যে তলোয়ারটা তোমাকে দিয়েছিলাম, তুমি কি সেটার উপর মাস্টারি অর্জন করতে পেরেছ? নোভা সেই তলোয়ারটা 4th প্রিন্সকে দেখায়। তলোয়ারটা দেখে 4th প্রিন্স অবাক হয়ে বলেন, নোভা, তুমি সত্যিই অসাধারণ কাজ করেছ। তুমি এই তলোয়ারের উপর পুরোপুরি মাস্টারি অর্জন করে ফেলেছ। এরপর আমাদের সন্ধ্যার দৃশ্য দেখানো হয়। আমরা দেখি সেই লোকগুলো এখনও নোভার বাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে, কিন্তু তাদের মধ্যে একজন রেগে যায়, কারণ এতক্ষণ ধরে ক্ষমা চাইছে অথচ নোভা কিছুই বলছে না। ঠিক তখন তার বন্ধুরা তাকে থামায় এবং বলে, ভাই চুপ কর, না হলে আমাদের সবাইকে মেরে ফেলাবে নাকি? কিন্তু নোভা সব কিছু দেখে ফেলে। সে নিজের শক্তি ব্যবহার করে আবারও তাকে বুঝিয়ে দেয় যে সে কখনোই নোভাকে হারাতে পারবে না। এরপর সেই লোকগুলো আবার নোভার কাছে ক্ষমা চায় এবং বলে, প্লিজ ওকে মাফ করে দিন। এরপর আমরা দেখি নোভা একটি পার্টিতে এসেছে। ভেতরের দৃশ্যে দেখা যায় নোভা পার্টির ভেতরে ঢুকতেই সবাই হাততালি দিতে শুরু করে এবং বলে, এই পার্টিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর একজন লোক নোভার কাছে এসে জিজ্ঞেস করে, আপনার হাতে যে তলোয়ারটা আছে এটা কোন তলোয়ার? নোভা উত্তর দেয়, এই তলোয়ারটাই সেই তলোয়ার যার উপর আমি সম্পূর্ণ মাস্টারি অর্জন করেছি। এটা শুনে সেই লোকটা ভীষণ অবাক হয়ে যায়। এত অল্প বয়সে নোভা কিভাবে এটা করতে পারল? কিন্তু তখনই আরেকজন বলে, হতে পারে এটা একটা নকল তলোয়ার, শুধু দেখানোর জন্য। এই কথা শুনে নোভা ভীষণ রেগে যায়। আর তোমরা জানোই নোভার তলোয়ারের নিজস্ব একটা আত্মা বা সোল আছে। সেই তলোয়ারও রেগে গিয়ে ভয়ঙ্কর ডার্ক অরা ছাড়তে শুরু করে। এতটাই ভয়ঙ্কর অরা বেরোয় যে সেখানে থাকা সবার অবস্থা খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে নোভা তলোয়ারটাকে শান্ত করে দেয়। এরপর একজন লোক বলে, নোভা স্যার, ওদের কথায় মন দেবেন না, আপনি আমার সাথে আসুন। সে নোভাকে একটি চেয়ারে বসায়। তারপর সবাই একে একে নোভার কাছে এসে নিজের পরিচয় দেয়। ঠিক তখনই আমরা একজন লোককে দেখি যে তার মেয়েকে নোভার সাথে পরিচয় করাতে চায়,
কিন্তু নোভার সঙ্গে সঙ্গেই বুঝে যায় সে মিথ্যা বলছে। নোভা বলে, এই মেয়েটা আপনার মেয়ে না, এটা আপনার সার্ভেন্ট, আর যদি আপনি আমার সাথে মিথ্যা বলেন তাহলে শাস্তিও পেতে পারেন, এটা নিশ্চয়ই জানেন। লোকটা তখন নিজের ভুল স্বীকার করে বলে, আপনি ঠিকই বলেছেন, এটা আমার মেয়ে না, আমার সার্ভেন্ট। নোভা বলে, ঠিক আছে, যেহেতু তুমি নিজের ভুল মেনে নিয়েছ তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর সেই লোকটি তার সার্ভেন্টকে নিয়ে পার্টি ছেড়ে চলে যায়। তখন এক বৃদ্ধ ব্যক্তি নোভাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন যে সে তার সার্ভেন্ট? নোভা নিজের শক্তির সামান্য ব্যবহার করে, পরের মুহূর্তেই সেই সার্ভেন্ট বিপদের উপস্থিতি অনুভব করে ফেলে। নোভা ব্যাখ্যা করে বলে, যদি সে তার মেয়ে হতো তাহলে বাবা তাকে রক্ষা করত, কিন্তু এখানে সে নিজের মাস্টারকে রক্ষা করছিল, এই কারণেই সে তার সার্ভেন্ট। বৃদ্ধ লোকটি বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিলাম। এরপর দৃশ্য বদলায়, আমরা দেখি নোভা শহরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই তার 8 প্রিন্স ভাই তাকে দেখে ফেলে এবং বলে, তুমি কি আমার সাথে একটু ঘুরতে চাইবে? নোভা আর না করতে পারে না, কারণ সে তার বড় ভাই এবং 8 প্রিন্স। পরের দৃশ্যে দেখা যায় নোভা দামি জিনিসপত্র দেখতে থাকে। হঠাৎ তার হাতে একটি রহস্যময় বই এসে পড়ে। তার ভাই বলে, এটা এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারদের গল্প, এই বইটা খুবই বিরল। নোভা তার তলোয়ারের শক্তি বইটার ভেতরে ঢোকাতে শুরু করে। হঠাৎ বইয়ের ভেতর থেকে ভয়ঙ্কর কালো অরা বের হতে থাকে। আমরা বুঝতে পারি এই বইয়ের ভেতরে কারো আত্মা বন্দী ছিল। নোভা এক মুহূর্ত দেরি না করে নিজের শক্তি বের করে, ওয়াটার ম্যাজিক কাস্ট করে, এত বিশাল পরিমাণে জলীয় শক্তি ব্যবহার করে যে এক ঝটকায় সেই আত্মাকে ধ্বংস করে দেয়। তার ভাই বলে, নোভা, মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই একজন লোক এসে নোভার সামনে হাঁটু গেড়ে বসে বলে, নোভা স্যার, আমার কাছে একটি রিং আছে যেটা আমি শুধু আপনাকেই দেখাতে চাই। এরপর দৃশ্য বদলায়, আমরা সেই লোকটির দোকান দেখি। সেই নোভাকে একটি রিং দেখিয়ে বলে, এই রিংটা তার প্রকৃত মালিককে পেলেই জ্বলজ্বল করতে শুরু করে। অনেকেই টাকা দিয়ে এটা কিনে নিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে রিংটা আবার নিজে নিজেই আমার কাছে ফিরে এসেছে। নোভা যখনই রিংটা পরে সঙ্গে সঙ্গে সেটা জ্বলতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় এক ধরনের তরল শক্তি নোভার হাত থেকে ছড়িয়ে পড়ে এবং তার হাত পা ঢেকে একটি আর্মার তৈরি করে। এটা দেখে তার ভাই বলে, নোভা, আমি এই রিংটা তোমাকে উপহার দিতে চাই। পেমেন্ট করার পর তার ভাই নোভাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ সেই লোক আবার নোভার ওপর আক্রমণ করে। নোভা নিজেকে সামলানোর চেষ্টা করে, তার মেয়েট তাকে বাঁচাতে আসে। ঠিক তখনই সেই রিংটা একটি শিল্ড তৈরি করে এবং আক্রমণটা ব্লক করে দেয়। যে লোকটা বাগি চালাচ্ছিল সে আক্রমণকারীকে ধরে ফেলে। এরপর তার ভাই জিজ্ঞেস করে, নোভা, তোমার কোনো চোট লেগেছে? তুমি ঠিক আছো তো? নোভা বলে, হ্যাঁ বড় ভাই, চিন্তা করবেন না, আমি পুরোপুরি ঠিক আছি, এই রিংটার কারণেই আমার প্রাণ বেঁচে গেছে। এরপর আবার দৃশ্য বদলায়, আমরা আবার সেই বারে ফিরে আসি যেখানে নোভা আগেও সেই মেয়েটার গান শুনতে এসেছিল। মেয়েটা গান গাইছে আর নোভাও মন দিয়ে তার গান শুনছে। দেখে মনে হয় নোভা সত্যিই তার গান পছন্দ করে, কিন্তু ঠিক তখনই কিছু লোক এসে মেয়েটাকে আবার বিরক্ত করতে শুরু করে এবং বলে, তুমি আমাদের সাথে চলো। ঠিক তখনই আরেকজন লোক এসে বলে, না, ও আমার সাথে যাবে, তোমরা মাঝখানে এসো না। কিন্তু তখনই ওই দুজন একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। নোভা সঙ্গে সঙ্গে মাঝখানে একটি শিল্ড তৈরি করে এবং নিজের তলোয়ারের ম্যাজিক ব্যবহার করে থান্ডার ম্যাজিক কাস্ট করে। এক ঝটকাতেই সে সবাইকে ভালোভাবে শিক্ষা দিয়ে দেয়। এরপর আমরা দেখি, তুমি কি বোকা নাকি? এমন লোকদের এখানে ঢুকতেই দাও কেন? ম্যানেজার উত্তর দেয়, আমার আর কোনো উপায় ছিল না। তখন নোভা পুরো বারটাই কিনে নেয় এবং বারের মালিককে সম্পূর্ণ পেমেন্ট করে দেয়। এরপর সেই মেয়েটা নোভাকে বলে, নোভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জন্য এত কিছু করেছেন। নোভা বলে, আমি জানি তোমার বাবার ওপর অনেক ঋণ আছে, আমি সেই সব ঋণ শোধ করে দেব। আর তোমার মা অসুস্থ, আমি তার চিকিৎসার ব্যবস্থাও করব। তুমি শুধু এখানে মন দিয়ে গান গাওয়ার দিকেই ফোকাস করো। যদি তুমি ভালোভাবে গান চালিয়ে যাও, আমি নিজে রাজার সামনে তোমার গান শোনাব, তাতে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। এই দৃশ্যের মাধ্যমেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অলে সেট করে রাখো। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটা এখান থেকে শেয়ারও করে দিও।
বিশেষ করে তোমার সেই বন্ধুদের সাথে যারা অ্যানিমে বা ফ্যান্টাসি গল্প দেখতে ভালোবাসে। আমি আবার দেখা করব আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত বাই বাই।